আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি সুকুমার রায়ের নানা গল্প প্রথম খণ্ড থেকে। সব জানতা দাদা। এই দেখ টেপি, দেখ কীরকম করে হাওয়াই ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে যাচ্ছিলি কেন? রাজু মামা না হলে বুঝি হাওয়াই ছোটানো যায় না? এই দেখ। দাদার বয়স বছর 10 হবে। টেপির বয়স মোটে 8। অন্যান্য ভাই বোনেরা আরও ছোট, সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। দাদাকে হাওয়াই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল, পাছে দাদা হাওয়াইয়ের তেজে উড়ে যায় না, কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো। দাদা হাওয়াইকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাওয়াই ভস করে ওঠে, অমনি ঠিক সময় বুঝে এমনি করে হাওয়াইটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো প্রকাশটা কি রকম আনাড়ির মতো করেছিল। হাওয়াই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যেই হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচু হতে এদিক ওদিক বেঁকে যাচ্ছিল। ফ্যাস ফোস ফর। এত শিগগির হাওয়াই আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিল না। দাদা তখনও ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরি কথা ভাবছিলেন। কিন্তু হাসিটি না ফুরোতেই হাওয়াই যখন ফ্যাস করে উঠল, তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাও মাও গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো। আর তারপরে দাদা যে একটা লাফ দিল, তার ফলে দেখা গেল মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো তিনি হাত পা ছুটছেন। কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে দিয়েছিল, ভেতর বাড়িতে রওনা হয়েছিল। কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভেতরে নিয়ে এলেন, তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের 2-3 জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার দুঃখ নেই। তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমনভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো, কোথাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে, ভালো করে মশলা মিশাতেও জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকে হাওয়াই আনলেই হতো। বারবার বলেছি রাজু মামা হাওয়াই চেনে না, তবু তাকেই দেবে হাওয়াই কিনতে। তারপর সে টেপিকে আর ভোলা, ময়না আর খুকনুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল সেটা ভয়ে নয়, হঠাৎ ফুর্তির চোটে। আর এখানেই আমাদের গল্পটি শেষ হয়ে গেল। নিয়ে আসবো নতুন আরও একটি গল্প নতুন পর্বে। ততক্ষণ সাথে থাকো। ধন্যবাদ।